আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখন এখান থেকে বাজার সদাই নিলাম, আর বাজার সদাইয়ের যে কি অবস্থা তা দেখবেন একটু পরে। সিলেটের মধ্যে এখন থাকার মধ্যে আছে শুধু বন্যার পানি। ডিম নাই, তেল নাই, আলু নাই, ডাল নাই, পেঁয়াজ নাই, কিছুই নাই, শুধু পানি আর পানি আছে, কারেন্টও নাই। আর যেগুলো জিনিসপত্র আছে এগুলোর দাম অনেক বেশি। মানে ব্যবসায়ীরাও এখন সুযোগ পেয়েছে মানুষের, কারণ এখন তো জানে যে নিতেই হবে, অন্তত ডাল ভাত আলু ভর্তা হলেও খেতেই হবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমরা একটা সুপার শপের মধ্যে চলে এসেছি, এখান থেকে কিছু কেনাকাটা করেছি। তো এখানে যাওয়ার পর সবচেয়ে বেশি অবাক হয়েছি যেটা দেখে, সেটা হচ্ছে এখানে ডিম নেই, আলু নেই, মুসুরির ডাল নেই, পেঁয়াজ নেই। তো শুধু এখানে না, এর আগে আমরা আরও কয়েকটা দোকানে গিয়েছি, মানে সব দোকানের সেম অবস্থা। এখানে অনেক কিছুই মানে অনেকে কেনাকাটা করে নিয়ে গিয়েছে, তবে চাল, ডাল, তেল, ডিম, পেঁয়াজ এগুলোর ক্ষেত্রে মানে আমরা খুবই কনফিউজড যে হঠাৎ করে বন্যার সময় সিলেটের বাজার থেকে এত কিছু কোথায় গেল। তাছাড়া ডিমের দামও মানে অনেক বেশি, যেগুলো পাওয়াও যাচ্ছে সেগুলো অনেক বেশি। তো আসলে বন্যার পাশাপাশি সিলেটের ব্যবসায়ীদের উপরও নজর রাখা উচিত, কারণ ওরা এই দুর্বলতার সময় ওরা কি সাহায্য করবে, বরঞ্চ ওরা এই সময়ের সুযোগ নিচ্ছে। তো এই যখন অবস্থা ওখানে, তখন ওখানে কিনতে গিয়ে মানে আমার সেই করোনাকালীন লন্ডনে যে ঘটেছিল, যে বাজার নিয়ে যে সমস্যাগুলো, ওই কথাটা মনে পড়ে গিয়েছিল যে অনেকে টাকা নিয়ে ঘুরছে কিন্তু জিনিস পাচ্ছে না, পুরো ফাঁকা সব স্টোরগুলা। ঠিক অমনই এখানে, তবে ডিফারেন্স হচ্ছে এখানে যে এখানে সেই জিনিসগুলোও নেই আর অনেক মানুষের হাতে টাকাও নেই। আর সিলেটের এই বন্যার কারণে বুথগুলা বন্ধ, বাজার সদাইয়ের অনেক আইটেমই পাওয়া যাচ্ছে না। এখন এগুলো কি আসলেই পাওয়া মানে অভাব নাকি সিন্ডিকেট করেছে, এটা ব্যবসায়ীরাই জানেন আর আল্লাহ জানেন। তো যাই হোক, কারণ যেটাই হোক, আপনারা সবাই সিলেটবাসীর জন্য বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে এই দূর সময় থেকে রক্ষা করে, আল্লাহর রহমত থেকে যেন আমাদেরকে বঞ্চিত না করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করেন। সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।